না পারলে কি করবো, বোকা বোকা কথা। হ্যালো বন্ধুরা, বহুদিন পর আবার ক্যামেরার সামনে না, এখনও পিছন দিকেই। যাই হোক, চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বহুদিন পর তোমাদের সামনে আবার আসলাম, আজকের থেকে আবার ভিডিও স্টার্ট করলাম। ঠিক আছে, আজ হচ্ছে রবিবার। সকাল সকাল উঠেছি, সকাল না, একটু বেলা করেই উঠেছি। ঠিক আছে, বেলা করে উঠে সবার আগে চলে এসেছি, মানে ফ্রেশ হয়ে চা করবো আর সকালের জন্য ব্রেকফাস্ট। তো করব হচ্ছে সুজির উপমা। যাই হোক, তো বহুদিন, চলো এবার বেশ কিছু কথা বলি। বহুদিন কিন্তু ভিডিও করতে পারি না। মোটামুটি এক মাসের কাছাকাছি আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল। ঠিক আছে, যে কারণে আমি ভিডিও মানে কোনো কিছুই কন্টিনিউ করতে পারিনি, যার জন্য ভিডিও করতেও পারি না। ঠিক আছে, আর করতে পারিও নি। যাই হোক, তো তারপরে আস্তে আস্তে ডাক্তার দেখিয়ে একটু সুস্থ হয়েছি। তারপরে ভাবলাম চলো ভিডিওটা আবার কন্টিনিউ করা যাক। আর কন্টিনিউ না, আমি করে উঠতে পারছি না। ঠিক আছে, হাজারো সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়, তো তখন মানে ভিডিওটাকে ঠিকমতো কন্টিনিউ করতে পারি না। হ্যাঁ, এই হয়তো বলছি তোমাদেরকে রোজ ভিডিও দেবো, তারপরে আবার ভিডিও ঠিক দিতে পারছি না। যাই হোক, তো এবার থেকে আশা রাখছি রোজই ভিডিও দেওয়ার। তো তোমরা প্লিজ সবাই আমার পাশে থেকো, সাথে থেকো। বলতে বলতে দেখো এখানে আমার চা করা কমপ্লিট হয়ে গেছে। আর মামামকেও ফ্রেশ করিয়ে দিয়েছি, ও বসে বিস্কুট খাচ্ছে। আর যেহেতু সুজিটা খাওয়াবো, ওই জন্য ওকে আর আজকে মানে ছাতুটা খাওয়ালাম না। ঠিক আছে, না হলেও দুটো এক খাওয়ার একসাথেও খেতে পারবেও না। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমাদের সুজি করা কমপ্লিট আমার। তো এই হচ্ছে, আমি নিয়ে নিয়েছি দেখো সুজি। আর তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে, মামামেরও খাওয়া হয়ে গেছে। তো সুজির উপমাটা কিন্তু আমার ভীষণ পছন্দের একটা খাবার, তোমাদেরকে আগেও আমি বলেছি। তারপরে সোজা চলে এসেছি আলু ভাজা দেখে, আশা করি তোমরা বুঝতেই পেরে গেছো রান্না কী হবে। তো চিকেনটা এনেই রাখা ছিল। আর তোমাদের দাদাভাইয়ের শরীরটা না আজকে ভালো নেই, তার কারণ হচ্ছে গতকাল থেকে ওর কোমরে প্রচণ্ড পরিমাণে ব্যথা। তো আজকে সকালবেলা থেকে একদমই মানে ভীষণই কষ্ট করে হাঁটাচলা করছে। তো তারপরে চিকেনটা কালকেই আনা ছিল, এটাই একটা বাঁচোয়া। যাই হোক, তো এখানে রান্না করব হচ্ছে কলমি শাক ভাজা, চিকেনের ঝোল হবে, আর চাটনি করেছি। তো চাটনিটা অলরেডি হয়ে গেছে আমার। আর সত্যি কথা বলি, কোথায় কীরকম গরম পড়েছে অবশ্যই আমাকে একটু কমেন্টসে জানিয়ে। তো আমাদের এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম, প্রচণ্ড মানে এই রান্নাঘরে দাঁড়িয়ে থাকলে রীতিমতো স্নান করে যাবে এরকম অবস্থা। তো এখন মোটামুটি গরমটা সব দিকেই পড়ছে, তবুও কিছু কিছু জায়গায় হয়তো বৃষ্টি হচ্ছে বলে কম, বাট আমাদের দিকে কিন্তু বৃষ্টিও হচ্ছে না। আর গরমের তাপমাত্রাটাও প্রচণ্ড পরিমাণে। যাই হোক, তো এখানে দেখো চিকেন কষাতে দিয়েছি, আর এদিকে আমি শাক ভাজাটাও বসিয়ে দিয়েছি। ঠিক আছে, তো এখন দেখো, আর যেটাই যে অভ্যাস আমার গ্যাস মোছামুছি, এই করতে গিয়ে যে কত হাতে ছ্যাঁকা খেয়েছি তোমাদেরকে কি আর বলবো। ঠিক আছে, তো এই অভ্যাসটা জানি না আর কার কার আছে, আমার কিন্তু এই অভ্যাসটা ভীষণ বাজে, যেটা আমাকে আমার দিদিও পর্যন্ত বারণ করে, তোমাদের দাদাভাইও অনেক বকাবকি করে যে রান্না করে একবারে করতে পারো, তাহলে তো লাগে না, না হলে গরমের মধ্যে এদিক ওদিক ছ্যাঁকা খেয়ে যাবে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে ওইদিকে আমি ইন্ডাকশানে ভাতও বসিয়ে দিয়েছি, কারণ বেলাও কিন্তু হয়েছে। ঠিক আছে, যাই হোক, তো চলো এখন এখানে চিকেনটা একটু ভালো করে কষুক। আর এই দেখো আমার অবস্থা, মানে ঘেমে নিয়ে এক হয়ে গেছি। মানে কি আর বলবো। যাই হোক, তো চলো এখানে চিকেনটা এখন কষিয়ে নিই ভালো করে। তো তারপরে দেখো, এই যে চিকেনের ঝোল কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে, মোটামুটি না অলমোস্ট হয়ে গেছে। বাট আজকে চিকেনের ঝোলটা জানো তো একদম একটু পাতলার মধ্যে রেখেছি, আর একদম অল্প মশলায় করেছি। তো সেক্ষেত্রে দেখতে একটু এরকম লাগছে। তারপরে দেখো, এই যে এখানে আমি দুপুরে কিন্তু একটু লাঞ্চ থালি সাজিয়ে নিয়েছিলাম। মাম্মাম অনেক বায়না করছিল যে আমি লাঞ্চ থালি খাবো, মানে এরকম সাজিয়ে গুছিয়ে। যাই হোক, তো একটু সাজিয়ে নিয়েছি, এই দেখো। আর ওই যে তোমাদের দাদাভাই ওদিকে খাচ্ছে। ঠিক আছে, তো চলো এবার খেয়ে নেওয়ার পালা, কারণ খিদেও পেয়ে গেছে দুপুরবেলা। তো গুড ইভিনিং সবাইকে। সন্ধ্যাবেলা অনেক কিছু আইটেম দেখতে পাচ্ছ, তার কারণ কি সেটাও তোমরা দেখতে পাবে। এখানে রয়েছে এই দেখো ফ্রেঞ্চ ফ্রাই, আর রয়েছে দু রকমের চপ, যেটা হচ্ছে পেঁয়াজি আর আলুর চপ, আর সাথে রয়েছে মুড়ি। তো এই আইটেমগুলো এনেছে কিন্তু পলাশ দ্বারা মানে আসার সময়। তো বহুদিন পর সবাই মিলে একসাথে একটু আড্ডা মারবো, ভালোই লাগে। ঠিক আছে, সবাই মিলে কিন্তু একসাথে আড্ডা মারতে। তো যাই হোক, এখানে দেখো এই যে এখন এখানে আগে কিন্তু চা খাওয়া হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো মাঝখানে যেহেতু ভিডিও করা হয়নি, ওরা আগেও এসছে, তখন আর করা হয়নি। তো বহুদিন পর ক্যামেরার সামনে সবাই মিলে একসাথে। আর সত্যি কথা, এই যে নিচে দেখো পুচকে দুটো খাচ্ছিল,
আর এখানে আমরা উপরে খাচ্ছিলাম আর গল্প করছিলাম ওই। আর জানো তো এই ফ্রেঞ্চ ফ্রাই আইটেমটাই এমন, দেখো কন্টিনিউয়াসলি কিন্তু আমরা খেয়ে যাচ্ছি, মানে সবার হাত আর মুখ কন্টিনিউ চলছে, মানে আগে মুড়ি খাওয়া হচ্ছে না, আগে কন্টিনিউয়াসলি আমরা এইগুলোই খেয়ে যাচ্ছি। আর ওই দেখো আমার মাম্মাম নিচ থেকে দেখাচ্ছে যে ভালো খেতে। তো আমি বললাম খাও, ঠিক আছে। তো এখানে দেখো ফ্রেঞ্চ ফ্রাই কারা কারা খেতে ভালোবাসে অবশ্যই জানিও। আমার কিন্তু ভাজাভুজি কিংবা এইসব আইটেম আমার প্রচুর ভালো লাগে। যাই হোক, এখানে কিছু একটা নিয়ে মনে হয় আমরা তর্কাতর্কি করছিলাম, তোমাদের দাদাভাইয়ের মুখটা দেখো, ঠিক আছে। তো বেচারা আজকে সারাদিন বড্ড ক্লান্ত, কারণ কোমরে ব্যথায় কাহিল। তো আমি কিন্তু একটু আগে গিয়ে, মানে সন্ধ্যাবেলা আর কি, ওরা আসার আগে গিয়ে তোমাদের দাদাভাইয়ের জন্য ওষুধ নিয়ে এসেছি, ঠিক আছে। ওষুধ নিয়ে এসেছি কারণ ও যেতে পারছিল না, তো সেই জন্য ওষুধ নিয়ে এসেছি। ওষুধ খেয়েছে, তো আছে এখন মোটামুটি আছে, এখনও সবে তো ওষুধ খেয়েছে, সেভাবে এখনও কমেনি। যাই হোক, তো অনেক দিন পর আর কি ক্যামেরার মধ্যে আর কি তোমাদের মানে ওদেরকেও দেখালাম একটু, ঠিক আছে। মাঝখানে শরীর খারাপের মধ্যে ওরাও এসেছিলো, ঠিক আছে, তখন তার ভিডিও করছিলাম না, ওই জন্য ভিডিও করা হয়নি। যাই হোক, তো চলো এখন একটু গল্প গুজব করি, তারপরে আরেকটা জিনিস হবে, সেটাও তোমরা দেখতেই পাবে। তো যাই হোক চলো এখন খেয়ে নিই, কারণ কি বলতো এই মুখরোচক আইটেম সামনে রেখে না বেশিক্ষণ বসে থাকা যায় না, এটা হচ্ছে মেন ব্যাপার, ঠিক আছে। তো চলো খাওয়া দাওয়াটা করি আর একটু গল্প করি। তো তারপরে দেখো এই নেশাটা কার কার আছে বলো তো। তো এই বেশ ইদানিং এই নেশাটা কিন্তু আমাদেরকে জাগিয়েছে রাই আর পলাশদা। তো ওরা বাড়িতে অবসর টাইমে কিন্তু এই লুডোই খেলে, তো আমাদেরকেও দেখো লুডো খেলার নেশাটা ধরিয়ে দিয়েছে। লুডো বহু আগে খেলতাম, এখন তো আর লুডো ফুডো এইসব কিছু খেলাই হয় না, মানে ফোন যেহেতু সবার হাতে থাকে সেই ক্ষেত্রে আর এইসব খেলার কথা কারোর মাথায় থাকে না। যাই হোক, তো এখানে দেখতে পাচ্ছ মামামের পড়ার বোর্ডের মধ্যে খেলছি, কারণ লুডোর কোড আমাদের কাছে নেই, ঠিক আছে। তো এই নেশাটা ধরেছে বেশ ইদানিং, ওরা আসলে কিন্তু আমাদের লুডো খেলাটা কিন্তু জমে যায়। তো দেখো আজকে তো একদম সারাদিনে তোমাদের ক্যামেরার সামনে আসা হয়নি, ক্যামেরার পিছন দিকে থেকেই ভিডিও করেছি। আর আজকে আবার বহুদিন পর ব্লগ করছিলাম, তোমাদেরকে তো বললাম বহুদিন শরীর খারাপ গেছে, প্রায় 1 মাসের কাছাকাছি অনেকটা শরীরটা খারাপ গেছিলো। যাই হোক, তারপরে আবার ভাবলাম চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক, কন্টিনিউ আর করতে পারি না, তো তার জন্য অনেকটাই সরি সবাইকে। তো আবার আজকে থেকে ভিডিওটা স্টার্ট করলাম, তোমরা পাশে থেকো। তো যাই হোক চলো, ওরা চলে গেছে অনেকক্ষণ, রাতে খাওয়া দাওয়াও কমপ্লিট, ঠিক আছে। আর তারপরে হচ্ছে তোমার এখন হচ্ছে বিছানা টিছানা করে নিয়েছি, এখন একটুখানি গা ধোবো, ধুয়ে তারপরে শোবো, কারণ প্রচণ্ড পরিমাণে গরম, মানে বলার মতো না, ঠিক আছে। যাই হোক চলো, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। চলো আজকের মতো টাটা করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই পাশে থেকো সাথে দেখো। তো চলো আজকের মতো টাটা আর গুড নাইট।